কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার দিকে যাচ্ছে। দুই প্রতিবেশী দেশের কড়া অবস্থান পরিস্থিতিকে যুদ্ধের সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে সরাসরি মাঠে নেমেছে চীন। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সম্প্রতি পাকিস্তানকে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের মাধ্যমে ভারতের ওপর নতুন ধরনের নিরাপত্তা চাপ সৃষ্টি হয়েছে। গত 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে। ছবিগুলোর বিশেষত্ব ছিল এই যে প্রতিটি জেটে চীনা PL-15 ক্ষেপণাস্ত্র সংযুক্ত ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ছবি প্রকাশের মধ্য দিয়ে পাকিস্তান ভারতের প্রতি এক ধরনের কৌশলগত শক্তি প্রদর্শনের বার্তা দিয়েছে। উল্লেখ্য, JF-17 যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্পে তৈরি এবং বর্তমানে এটি পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র। নতুন ক্ষেপণাস্ত্র সংযুক্ত হওয়ায় এর আকাশযুদ্ধের ক্ষমতা বহুগুণে বেড়ে গেছে। চীনা রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যাভিক নির্মিত PL-15 হচ্ছে একটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় ক্ষেপণাস্ত্র, যার গতি ম্যাক 5+, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। এটি 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। যদিও আন্তর্জাতিক রপ্তানি সংস্করণের পাল্লা আনুমানিক 145 কিলোমিটার বলা হয়, তবে প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্করণটির পাল্লা আরও বেশি। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের রাফাল যুদ্ধ বিমানে যুক্ত ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে PL-15 প্রায় প্রতিযোগিতামূলক। এই কারণে পাকিস্তানের হাতে এমন অস্ত্র পৌঁছানো ভারতের আকাশ প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ। প্রাক্তন সামরিক কর্মকর্তারা বলছেন, চীন কৌশলগত সংঘাতময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তানকে সহায়তা করছে এবং এতে করে ভারতীয় প্রতিরক্ষা প্রস্তুতির ওপর চাপ বাড়ছে। এমন অবস্থায় চীনের আরও উন্নত অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা সংকট ডেকে আনতে পারে।